সব থেকে উল্লেখযোগ্য যে ঘটনা সেটা হলো মানে তার বিপ্লবী কর্মকাণ্ড, সেটি হলো ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা। আসলে এই ব্রিটিশ বিচারক কিংসফোর্ড খুবই অত্যাচারী, মানে একজন খুবই নিষ্ঠুর বিচারক ছিলেন। তিনি খুব মানে ভারতীয়দের পক্ষে কখনো বিচার করতেন না। তো ক্ষুদিরাম বসু প্রথম থেকেই এই কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন এবং সেই কারণে তিনি আরেকজন বিপ্লবী প্রফুল্ল চাকি, তিনিও একজন মহান বিপ্লবী ছিলেন, সেই প্রফুল্ল চাকির সঙ্গে করে কিংসফোর্ডকে মারার জন্য মুজাফফরপুর যান এবং সেখানে তিনি বেশ কিছুদিন থেকে পরিকল্পনা করেন কিভাবে কিংসফোর্ডকে মারবেন। তার কিংসফোর্ডের গাড়িকে প্রতিদিন নজরে রাখতেন। তারপর একদিন তিনি ঠিক করলেন তিনি এবং প্রফুল্ল চাকি আর কি কিংসফোর্ডকে হত্যা করবেন এবং সেই পরিকল্পনা মতো তারা কি করলেন, কিংসফোর্ডের গাড়িকে উদ্দেশ্য করে বোমা ছোঁড়েন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই দিন কিন্তু সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, তার পরিবর্তে ব্রিটিশ একজন মহিলা মিসেস কেনেডি এবং তার মেয়ে ছিলেন। এবং সেই বোমা নিক্ষেপের ফলে কিন্তু সেই দুজন ব্রিটিশ মহিলারই কিন্তু মৃত্যু হয়েছিল। এটাই দুর্ভাগ্য। তবে কি যেহেতু ওইখান থেকেই তিনি কাজটা করেছিলেন তাই ব্রিটিশ বাহিনীর চোখে পড়ে গেছিল এবং সেই কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টার অভিযোগে দুজনকেই গ্রেপ্তার করে ব্রিটিশ বাহিনী, কিন্তু প্রফুল্ল চাকি ধরা দেননি। তিনি তার আগে কিন্তু আত্মহত্যা করেছিলেন। কিন্তু ক্ষুদিরাম বসু তিনি কিন্তু ব্রিটিশদের কাছে ধরা পড়েন এবং তার বিচার হয় এবং বিচারে তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হয় এবং অবশেষে সেই দিন আসে যেই দিনে মানে একটা খারাপ দিনই বলবো, ভারতবর্ষের জন্য একটা খারাপ দিন। 1908 সালে 11ই আগস্ট, মাত্র 18 বছর বয়স, সেই বয়সে একটা তরুণ বিপ্লবী তরতাজা প্রাণ ফাঁসির মঞ্চে শেষ হয়ে যায়, তিনি শহীদ হয়ে যান। কিন্তু তার ওই আত্মত্যাগ ভারতীয়রা কিন্তু মনে রাখে, গোটা ভারতবর্ষ কিন্তু মনে রাখে। তার এই আত্মত্যাগের স্বাধীনতা সংগ্রামের জন্য একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করে। বহু তরুণরা তার বিপ্লবী কর্মকাণ্ডে যোগ দেয়, স্বাধীনতা সংগ্রামে যোগদান করার জন্য উৎসাহিত হয় এই ক্ষুদিরাম বসুর এই আত্মত্যাগের জন্য। বহু বিপ্লবীরা তাকে স্মরণ করে গান রচনা করে। তোমরা সবাই সেই গানটি জানো, একবার বিদায় দে মা ঘুরে আসি, আমি হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। আর সত্যি সত্যি ক্ষুদিরাম বসু হাসতে হাসতে কিন্তু তিনি ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন।